সন্দেশখালী নাকি অপরাধ জগতের মুক্তাঞ্চল, এ প্রশ্ন উঠছে। কারণ এবার সন্দেশখালীর মল্লিকপাড়ায় উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র। একেবারেই সাত সকালে সন্দেশখালীতে এসে পৌঁছান 10 জনের সিবিআই আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানরা। তারা সূত্র মারফত খবর পায় যে সন্দেশখালীর সরবেরিয়া আগাডাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকায় যে তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁ তার ভগ্নিপতির বাড়িতে মজুত করে রাখা রয়েছে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র। সেই সূত্র মারফত খবর পেয়ে সন্দেশখালীতে এসে পৌঁছায় সিবিআইয়ের আধিকারিকরা এবং দীর্ঘক্ষণ তল্লাশির পর একেবারেই সূত্র মারফত খবর সেই হাফিজুল খাঁর ভগ্নিপতি তার বাড়ির যে মেঝের চেম্বার ভেঙে একেবারে এক প্রকার বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। এবং তার মধ্যে মনে করা হচ্ছে প্রচুর পরিমাণে বোমা এবং বন্দুক তার মধ্যে উদ্ধার করা হয়েছে। সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁয়ের ভগ্নিপতির বাড়িতে মজুত আছে প্রচুর বোমা। গোপন সূত্রে এই খবরের ভিত্তিতেই শুক্রবার মল্লিকপাড়ায় হানা দেয় সিবিআইয়ের 10 সদস্যের একটি দল। সঙ্গে নিয়ে যাওয়া হয় বোমা খোঁজার জন্য বিশেষ স্ক্যানার। পৌঁছয় বিদ্যুৎ দপ্তরের গাড়িও। এরপরেই হাফিজুল খাঁয়ের ভগ্নিপতির ঘরের মেঝের চেম্বার ভেঙে উদ্ধার হয় বিপুল পরিমাণে বোমা বন্দুক সহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র। হাফিজুল খাঁর ভগ্নিপতির বাড়ি, সেখানে কিন্তু ইতিমধ্যেই যে মেঝে ভাঙা হয়েছিল সেই মেঝে ভাঙার পরে যে সিমেন্ট বা বালি নিয়ে আসা হয়েছে টোটো গাড়িতে করে এবং একাধিক মিস্ত্রি তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন সেই বাড়ির সামনে। তারা কিন্তু বেশ কয়েক ঘন্টা ধরে কিন্তু সেই বাড়িতে কিন্তু কাজ করছিলেন এবং ইতিমধ্যেই সিমেন্টের বস্তা এবং বালি নিয়ে আসা হয়েছে টোটো গাড়িতে করে। এবং মনে করা হচ্ছে যে সূত্র মারফত খবর একেবারেই এই সন্দেশখালীর মল্লিকপাড়া এলাকায় বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে সিবিআইয়ের আধিকারিকরা। এবং স্থানীয়রা জানাচ্ছেন দীর্ঘ 11 বছর তারা ভোট দিতে পারেননি শেখ শাহজাহান এবং তার বাহিনীর জন্য। তবে অবশেষে সিবিআই তল্লাশিতে পর্দা ফাঁস হওয়ায় খুশির আমেজ স্থানীয়দের মধ্যে। আজকে যে আগারহাটি অঞ্চলে মল্লিকপাড়াতে যে সিবিআই এসছে করিম মল্লিক এবং হাফিজুল খানের বাড়িতে, এরা হচ্ছে দীর্ঘদিনের, করিম মল্লিক হচ্ছে দীর্ঘ 10 বছরের মেম্বার আর লাস্ট যে 2-3 বছরের মেম্বার আছে হাফিজুল খান। এরা হচ্ছে শেখ শাহজাহানের ক্যাডার বাহিনী। দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ আজকের 11টা বছর 2013 পর থেকে এই 11টা বছর মানুষ কোনোদিন ভোট দিতে পারেনি। ভোট দিতে যাওয়ার আগে আগ্নেয়াস্ত্র ধরে বম মেরে তাদেরকে বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের ভোট দিতে যেতে হবে না, তোমাদের ভোট হয়ে গেছে। আর আজকে তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি, আমরা কোনোদিন তো সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে পারিনি সাহস করে, কিন্তু আজকের আমরা আইনের সাহায্যে দেখছি সিবিআই এসে তাদের বাড়ির থেকে আগ্নেয়াস্ত্র এবং বোমা মজুত করা ছিল সেগুলো ধরে ফেলেছে। তাতে আমরা আজকের গ্রামের মানুষ সবাই মিলে খুশি এবং সবাই যে ভোট দিতে পারবো এতে মানুষের মনের থেকে আতঙ্কটা হালকা হালকা কাটতে শুরু। সন্দেশখালীর শেখ শাহজাহানও একদা শাসক দলের কর্মী ছিলেন। আর শুক্রবার সেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভগ্নিপতির বাড়ি থেকে উদ্ধার এই বিপুল পরিমাণ বোমা সহ আগ্নেয়াস্ত্র। আর এখানেই প্রশ্ন উঠছে, কেন বারবার অপরাধ জগতের সঙ্গে নাম জড়াচ্ছে শাসক দলের? কার বা কাদের নির্দেশে এই আগ্নেয়াস্ত্র মজুত রাখা হয়েছিল? তাহলে কি নির্বাচন উপলক্ষেই কোনো প্রভাবশালীর নির্দেশে ঘরের মেঝের তলায় এভাবে লুকিয়ে রাখা হয়েছিল বোমা আগ্নেয়াস্ত্র? উঠছে প্রশ্ন। খাগড়াগড় ভূপতিনগর কাণ্ডের পরেও শিক্ষা নেয়নি প্রশাসন, মত ওয়াকিবহাল মহলে। তবে রাজ্যে নির্বাচনী আবহে সন্দেশখালীতে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ বোমা উদ্ধারের ঘটনায় ফের একবার যে শাসক দলের মুখ পুড়ল তা বলাই বাহুল্য। শামীম মোল্লা ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।